হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। এই মুহূর্তে যদি বড় আপডেট দেখি, ডব্লিউপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা যদি যাও, সেখানে দেখবে যে 1 নম্বরে যে নোটিশটা আছে, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ও ডব্লিউবিসিএস 2024, এটা যদি আমরা ডাউনলোড করে দেখি তাহলে দেখতে পাবো যে কি দিয়েছে। শর্ট নোটিশটা খুলে দেখা যাবে যে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে 08/2024। যারা ডব্লিউপিএসসি এক্সাম রেগুলার দাও তারা জানো যে ডব্লিউবিসিএস যে এক্সামটা হয় সেটা ডব্লিউপিএসসি প্রত্যেক বছরই কিন্তু এক্সামটা কন্ডাক্ট করায় এবং নোটিফিকেশান বার করে। তো সেটা জেনারেলি তোমার মান্থ এদিক ওদিক হয়ে থাকে, কিন্তু ইয়ার যে প্রত্যেক ইয়ারেই কিন্তু নোটিফিকেশানটা আসে। তো যেরকম কেস হচ্ছে এবার কি নোটিফিকেশানটা একটু, তোমরা যদি ক্যালেন্ডার দেখে থাকো, ক্যালেন্ডারে লেখাই ছিল আগে নোটিফিকেশান দেবে, কিন্তু ডিসেম্বরে এক্সাম হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু ওবিসি কেসের যে রায়টা এখনও পর্যন্ত ফাইনাল ভার্ডিক্ট হয়নি, যেটা তোমাদের স্টেট যেটা চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল ভার্ডিক্ট হয়নি। সেই জন্যই কিন্তু যে এক্সাম কিন্তু ডিসেম্বরে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই শর্ট নোটিশটা দেওয়ার এটাই কারণ, কি হয় যে যখন একটা নোটিশ ইন্ডিকেটিভ দেওয়া হয়, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখনও দিচ্ছে না, যেটা আমার মনে হয় যেটা এটা ওবিসির যে কেসটা রায় ফাইনাল হওয়ার পরই কিন্তু ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, ডব্লিউবিসিএসেরও কিন্তু ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ওই রায়ের পরই আসার কথা। এখন কি এই জিনিসটা দিয়ে রাখলে কি যে এজ বা আদার্স যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেটা সেই ইয়ার অনুযায়ী হতে হয়, সেই জিনিসের জন্যই কিন্তু এই শর্ট নোটিফিকেশান যেটা ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা দেওয়া হয়েছে। কারণ এজ থেকে শুরু করে আদার্স ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো যাতে এই 2024 হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে? তো এরপরে যদি বলে থাকি আমাদের যে নেক্সট যে রিক্রুটমেন্টের জন্য তোমাদের বারবার কোশ্চেন যেটা আসছে, অনেকেই তোমরা কমেন্টও করেছো, আবার পার্সোনাল টেক্সটও করেছো যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা নিয়ে। পঞ্চায়েতের রিক্রুটমেন্ট নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম যে রেসপেক্টিভ যে ডিএম অফিস, তারপরে যে বিডিও অফিস, সেখানে কিন্তু যে ভ্যাকেন্সি যে ক্লিয়ারেন্সটা বা ভ্যাকেন্সি যে আপডেট ভ্যাকেন্সি যে ক্লিয়ারেন্সে সেই জিনিসের জন্য কিন্তু নোটিফিকেশান করতে লেগেছে। কিন্তু যেহেতু ওবিসি কেসের রায়টা আটকে আছে, সেই জন্যই কিন্তু এটারও কিন্তু ডিটেল নোটিফিকেশান বার হতে লেট হচ্ছে। তো যদি কেসটা সুপ্রিম কোর্টে উঠে, যদি ফাইনাল ভার্ডিক্ট হয়ে যায়, যেটাই হোক, যদি ফাইনাল ভার্ডিক্ট একটা হয়ে যায়, তারপরেই কিন্তু তোমাদের যে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টে যেটা ছিল সেটাও কিন্তু সেটা এনএসের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখলে সেটা এনএসের ব্যাপার। তো সেটার রিক্রুটমেন্ট কিন্তু এটা এই কেসের পরেই কিন্তু খুব তাড়াতাড়ি ডিটেল যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা পাবে। এখন যদি আসছে আমাদের ওবিসি কেসের যে আপডেট, সেটা যদি দেখে থাকো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লাস্ট যে আপডেট হওয়ার কথা ছিল যে 7th নভেম্বরের একটা ডেট ছিল, সেদিন কিন্তু হিয়ারিং হয়নি। তো কম্পিউটার জেনারেটেড যে নেক্সট ডেট আছে সেটা হচ্ছে 23rd নভেম্বর। সো যদি এখানে ফাইনাল ভার্ডিক্ট যদি হয়ে যায়, সেখানে ডিপেন্ড করছে নট অনলি পঞ্চায়েত, আপকামিং যে ডব্লিউবিপিএসসির আপকামিং ভ্যাকেন্সিগুলো, যে নিউ রিক্রুটমেন্ট যেগুলো, সেগুলো কিন্তু এই কেসের উপরে ডিপেন্ড করছে। তো সেগুলো আশা করা যায় এটা ভার্ডিক্ট কমপ্লিট হলেই তোমাদের রিক্রুটমেন্টও নোটিশ বার করতে পারবে। আর নেক্সট কোনো আপডেট যদি হয় অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থেকে